সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমাদের বৃহস্পতির সঞ্চার নিয়ে আলোচনা চলছিল, কিন্তু আজকে আমাদের এই আলোচনাকে একটু স্থগিত রেখে একদম কারেন্ট যে বিষয় সেটার দিকে একটু নজর দিতে হবে। আগামী 21শে সেপ্টেম্বর রবিবার আংশিক সূর্যগ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস, এবং আমাদের একদম খুব গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি, সর্বপিতৃ অমাবস্যা, যে তিথিতে আমাদের পিতৃপক্ষ সমাপ্ত হচ্ছে। এবার এই আংশিক সূর্যগ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস আমাদের জন্য ভৌগোলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের দেশে দৃশ্যমান হচ্ছে না, দ্যার ইজ নো ল্যান্ডফল। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড, অস্ট্রেলিয়ার ইস্ট কোস্ট পূর্ব দিকে, প্যাসিফিক আইল্যান্ডসের মধ্যে ফিজি, টঙ্গা আর পার্টস অফ অ্যান্টার্কটিকাতে দৃশ্যমান হবে। কিন্তু এই গ্রহণটাকে আমরা সম্পূর্ণভাবে আমাদের স্কিম অফ থিংসের বাইরে রাখবো না। তার কারণ হচ্ছে এই গ্রহণের যে জোড়া গ্রহণকে আমরা সবসময় জোড়ায় জোড়ায় বিচার করি, লুনার অ্যান্ড সোলার। তো এই গ্রহণের যে জোড়া গ্রহণ, যেটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল 7ই সেপ্টেম্বর, সেটা কিন্তু অত্যন্ত বলবান ছিল এবং সেটা ভারতবর্ষে বহু জায়গায় পূর্ণগ্রাস একেবারে ইন টোটালিটি আমরা প্রত্যক্ষ করেছি। সেই জন্য এই সোলার এক্লিপসটা আংশিক পার্শিয়াল হলেও এর একটা গুরুত্ব আছে। এর টাইম হচ্ছে 21শে সেপ্টেম্বর রবিবার রাত 10:59 থেকে সোমবার 22শে সেপ্টেম্বর ভোর রাত 3:03। অর্থাৎ আমরা জানি 22শে সেপ্টেম্বর সোমবার ভোর রাত 3:03 থেকে দেবীপক্ষর প্রতিপদ তিথি শুরু হচ্ছে। তাহলে 21st সেপ্টেম্বর সানডে 10:59 PM to 22nd সেপ্টেম্বর মানডে আর্লি মর্নিং 3:03 AM। এই হচ্ছে সময় এই গ্রহণের। এবার যেহেতু এই সময় এই রাত, এই জন্য আমাদের এখানে দৃশ্যমান নয়, কিন্তু গ্রহণের সময় একটা বিশেষ বিষয় আছে উল্লেখযোগ্য, সেদিকে আমাদের একটু নজর দিতে হবে। সেটা হচ্ছে যে গ্রহণের সময় যে নক্ষত্রকে অবলম্বন করে সূর্য আর চন্দ্রের অবস্থান থাকবে, সেই নক্ষত্র হলো উত্তর ফাল্গুনী নক্ষত্র। সুতরাং উত্তর ফাল্গুনী নক্ষত্রের সমস্ত মানুষ যাদের লগ্ন, চন্দ্র, রবি বা গুরুত্বপূর্ণ গ্রহ আছে, তাদের কিন্তু এই গ্রহণ কিছুটা ভালো মাত্রাতেই প্রভাব বিস্তার করবে। আচ্ছা, গ্রহণ যখন শুরু হবে 10:59 PM, তখন লগ্ন থাকবে মিথুন, এবং গ্রহণ যখন সমাপ্ত হবে তখন লগ্ন থাকবে সিংহ। সুতরাং মিথুন, কর্কট আর সিংহ লগ্ন রাশির মানুষদেরও একটুখানি প্রভাব বিস্তার হবে তাদের উপর, তারাও কিছুটা ফিল করবেন। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই গ্রহণে রাহুকেতুর অ্যাক্সিসে রবি আর চন্দ্র থাকছে না, কারণ এটা পার্শিয়াল এক্লিপস। রাহু কুম্ভ রাশিতে আছে, কেতু আছে সিংহ রাশিতে। এক্সকিউজ মি। রবি আর চন্দ্র কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে কন্যা রাশিতে থাকছে, কিন্তু এই নোডাল অ্যাক্সিসের যে রাশি
তার মধ্যে কিন্তু আমরা শুক্রকে পাচ্ছি মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে, এবং শুক্র আর কেতুর নক্ষত্র বিনিময় আছে। শুক্র মঘা নক্ষত্রে, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো এই যে শুক্রের প্রেজেন্স, উপস্থিতি, এবং নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে নক্ষত্র বিনিময়ের কারণে একটা বিশেষ সংযোগ তৈরি হওয়া, এর কারণে কিন্তু চন্দ্র সূর্যের তো গ্রহণ অবশ্যই, দে আর দ্য মেন প্লেয়ার্স, তাদের নিয়েই গ্রহণ সংগঠিত হয়, কিন্তু এইবার আমরা শুক্রকে একটা ধাক্কা খেতে দেখছি, যাকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ। বুধ মোটামুটি সব গ্রহণেই একটা অ্যাক্সিসের মধ্যে থাকে, এবং বুধ থাকার কারণে যে সমস্ত বুধ সংক্রান্ত, বুধের কারকত্ব অনুযায়ী যে সমস্ত ফলাফল, সেগুলো তো আমরা পেয়েই থাকি। আমরা লাস্ট চন্দ্রগ্রহণে দেখেছি যে সেখানে বুধের অবস্থানের কারণে কীরকম ছাত্র আন্দোলন ইত্যাদি, এবং নেপালে কি কাণ্ড, সাংঘাতিক কাণ্ড চলছে। কিন্তু এই শুক্রের অবস্থান কিন্তু শুক্রকে একটা চালান কাটা হবে। তো এটাকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ। আমরা চলতি ভাষায় বলবো যে শুক্র কেস খাবে। এই জন্য শুক্রের প্রোটেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলচ্চিত্র জগৎ, শিল্প, কলা, আর্টস, সব রকম ক্রিয়েটিভ ফিল্ডস, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, শুক্র যা যা কারকতাকে গভর্ন করে, সেই সমস্ত জায়গায় কিন্তু কিছু সমস্যা আসতে পারে, এবং এই শুক্রের অবস্থানের কারণে নক্ষত্র পতনের কিন্তু বিশেষ সম্ভাবনা আছে। বা ফিল্ম ইন্ডাস্ট্রি, বা ফিন্যান্স ইন্ডাস্ট্রি, বা কোনো হসপিটালিটি ইন্ডাস্ট্রি, বা মহিলা সংক্রান্ত কোনো একটা কেলেঙ্কারি, কোনো একটা স্ক্যাম, এরকম আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তো প্রধানত আমরা শুক্রকে একটু প্রোটেক্ট করব। আমাদের যে প্রসেসটা হবে, যে মন্ত্র সাধনা হবে, তাতে আমরা শুক্রকে প্রোটেক্ট করব। এই 10টা 59, রাত 10টা 59 থেকে ভোর রাত্রি 3টে 3 অবধি আমরা কয়েকটা খুব সিম্পল মন্ত্র আপনারা করবেন। নাভি থেকে 3 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রে হয় হাত রেখে, নয় চেতনা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে ওম ভৃগুরাজায় বিদ্মহে দিব্য দেহায় धीमहि तन्नो शुक्र प्रचोदयात्। ओम भृगुराजाय विद्महे दिव्य देहाय धीमहि तन्नो शुक्र प्रचोदयात्। এই মন্ত্র 11 বার, 21 বার, 54 বার, 108 বার, যার যেরকম খুশি, যার যেরকম সম্ভব। নেক্সট, ওং দ্রাং দ্রিং দ্রং সহ শুক্রায় নমঃ। এটা শুক্রের স্ট্যান্ডার্ড বীজ মন্ত্র। ওং দ্রাং দ্রিং দ্রং সহ শুক্রায় নমঃ। নেক্সট 3 নম্বর মন্ত্র, ওং রাম রাম পরশুহস্তায় নমঃ। ওং রাম রাম পরশুহস্তায় নমঃ। 4 নম্বর মন্ত্র, ওং যমদগ্ন্যায় বিদ্মহে महावीराय धीमहि तन्नो परशुराम प्रचोदयात्। ओं जमदग्न्याय विद्महे, ओं जमदग्न्याय विद्महे महावीराय धीमहि तन्नो परशुराम प्रचोदयात्। এবার এই লাস্ট দুটো মন্ত্র দেখলেন, এর মধ্যে
অবতার শ্রী পরশুরামের উল্লেখ আছে, কারণ পরশুরাম অবতারের সঙ্গে আমরা শুক্র গ্রহকে কানেক্ট করি, এবং যেহেতু অবতারণ একটা ত্রাণ কার্য সংক্রান্ত হয়, একটা রক্ষাকর্তার ভূমিকায় হয়, তো সেই কারণে আমরা এই দুটো মন্ত্রকে নির্বাচন করেছি। যাদের শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা বৃষ লগ্ন, তুলা লগ্ন, শুক্র যাদের হয়তো সিংহ রাশিতেই আছে বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে, শুক্র যাদের নিচস্থ ইত্যাদি, আপনাদের কিন্তু এই গ্রহণে একটু শুক্র সংক্রান্ত সমস্যা আসতে পারে। যেহেতু শুক্র এখানে নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে, এবং শুধু থাকছে না, নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে খুব স্ট্রং একটা এনগেজমেন্ট, একটা এন্ট্যাঙ্গলমেন্ট হয়ে যাচ্ছে। সেই কারণে অল কাইন্ডস অফ রিলেশনশিপস, দাম্পত্য জীবন, এই জায়গায় একটা কিন্তু ওভারঅল সমস্যা আসতে পারে। কালপুরুষের পঞ্চমে শুক্রকেতু, আবার এই শুক্রকেতু বহু মানুষকে অনেক গ্রোথ ডেভেলপমেন্ট দেবে ক্রিয়েটিভ ফিল্ডে, এবং টেকনোলজিতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এআই এন্ড এমএলএ যারা আছেন, যারা ইলেকট্রনিক্স এমবেডেড সিস্টেমসে যারা আছেন, তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট প্রোগ্রেসিভ এবং রেজাল্ট ওরিয়েন্টেড হওয়ার সম্ভাবনা। তবে কালেকটিভ লেভেলে কিন্তু আমাদের একটা এই শিল্প, কলা, আর্ট, সিনেমা, চলচ্চিত্র, এই জগতে একটা মিউজিক, এই জগতে একটা নক্ষত্র পতন হওয়ার সম্ভাবনা অবশ্যই আমাদের নিজস্ব চার্টে যে শুক্র আছে তার পজিশন অনুযায়ী আমরা ব্যক্তিগত ফল পাব। আদিত্য হৃদয় স্তোত্রমটা MS শুভলক্ষ্মীর কণ্ঠে অবশ্যই শুনবেন, এবং আদিত্য হৃদয় স্তোত্রটা অবশ্যই পাঠ করবেন। সিংহ লগ্ন, সিংহ রাশির যারা জাতক আছেন, সিংহ রাশির তো ঢাইয়াও চলছে, তো এইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া হনুমান চালিসা পাঠ, সুন্দরকাণ্ড পাঠ, জেনারেল যেগুলো আমরা করে থাকি সেগুলো করতে পারেন, এবং বহু শবর মন্ত্র আমি আপনাদের দিয়েছি, আমার চ্যানেলে সার্চ করলে আপনারা পাবেন। সেই শবর মন্ত্রগুলো যদি আপনারা 108 বার পাঠ করেন এই সময়, তাহলে শবর মন্ত্র কিন্তু এই গ্রহণের সময় পাঠ করলে একটা সিদ্ধ হয়ে যায় এবং এম্পাওয়ার্ড হয়ে যায়, ক্ষমতা সম্পন্ন হয়ে যায়, এবং বিশেষভাবে আপনাদের ওই শবর মন্ত্র যাদের পার্টিকুলারলি সাড়ে সাতি, ঢাইয়া, রাহুকেতুর দশা, অন্তর্দশা, তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। এই গ্রহণেও বৃহস্পতির তো রাহুর উপর দৃষ্টি থাকছেই, কিন্তু মেন প্লেয়িং ফিল্ডটা হয়ে যাচ্ছে সিংহ আর কন্যা। কন্যা রাশিতে রবিচন্দ্র আর বুধ থাকছে, এবং সেখানে বক্রী শনির দৃষ্টি থাকছে। আকস্মিকভাবে অনেকের বাবা মার বা স্ত্রীর শারীরিক একটা অবস্থার অবনতি হতে পারে, তো সেই জায়গায় আপনারা একটু সিমটমস, সংকেত দিকে নজর রেখে টাইমলি অ্যাকশন নেবেন, টাইমলি যা ব্যবস্থা করার সেটা অবশ্যই সেই দিকে নজর রাখবেন। এবং গ্লোবালি সারা বিশ্বে তো আমরা যে পরিস্থিতি দেখছি, তাতে আরও অবশ্যই বেশ কিছু আন্দোলন, বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ, ডিজাস্টার, এইসব তো দেখার সম্ভাবনা অবশ্যই হচ্ছে। এবং যেহেতু বৃহস্পতির
অতিচার গতি এবং তিনি মুভিং টু দ্য নেক্সট হাউস, গ্রেট মাইগ্রেশন অফ জুপিটার। সুতরাং অনেক রকম তোলপাড় এবং আন্দোলন বিচলন, অনেক রকম টার্বুলেন্স কিন্তু আমরা আগামী দিনে এক্সপেক্ট করতে পারি, এবং তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এবং সেই প্রস্তুতির জন্যই কিন্তু আমরা বৃহস্পতির সিরিজটা শুরু করেছি। এই ভিডিওর পরে আমরা আবার বৃহস্পতির সিরিজে ফিরে যাব। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।